আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। মুসলিম খিলাফতনামা খলিফাতুল মুসলিমিন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যক্তিগত পরিচয়। জন্ম 573 খ্রিস্টাব্দ মোতাবেক আরবের বিখ্যাত কুরাইশ বংশের বনু তাইম গোত্র শাখায় জন্মগ্রহণ করেন। মাস, নাম আবদুল্লাহ, কুনিয়া উপনাম আবু বকর, উপাধি আতিক, সিদ্দিক, আল হাসিব, আল আতকা, আল আওয়া। সিদ্দিক মানে সত্যবাদী, আল হাসিব মানে সঙ্গী, আল আতকা মানে অধিক ধার্মিক এবং ন্যায়নিষ্ঠ, আল আওয়া মানে অধিক ইবাদতকারী, খুবই নরম প্রকৃতির। পিতামাতা উসমান ইবনে আবি আমের ইবনে আমর, মাতা সালমা বিনতে সাখর ইবনে আমর ইবনে কাব ইবনে সাদ ইবনে তাইম। স্ত্রীগণ কুতাইবা বিনতে আব্দুল উজ্জা বিনতে সাদ ইবনে সাবির ইবনে মালিক, উম্মে রুকাইন ইবনে আমির ইবনে ওয়াইমার, আসমা বিনতে উমওয়াইস, মাবাদ ইবনে আল হারিস, হাবিবা বিনতে সারিয়া ইবনে জাইদ। অর্থাৎ হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী ছিলেন 4 জন। সন্তানগণ আব্দুর রহমান ইবনে আবু বকর, আবদুল্লাহ ইবনে আবু বকর, মোহাম্মদ ইবনে আবু বকর, আসমা বিনতে আবু বকর, কন্যা আয়েশা ইবনে বিনতে আবু বকর, উম্মে কুলসুম বিনতে আবু বকর। অর্থাৎ হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোট সন্তান ছিলেন 6 জন। তার মধ্যে 3 জন ছেলে, 3 জন মেয়ে। শাসন আমল 13ই রবিউল আউয়াল 11ই হিজরি থেকে 22শে জমাদি উসানি 13ই হিজরি মোতাবেক জুন 632 খ্রিস্টাব্দ থেকে 23শে আগস্ট 634 খ্রিস্টাব্দ। শ্রেষ্ঠত্ব, তিনি তার উন্নত ও মহৎ কর্মতৎপরতার দ্বারা ইসলামী আদর্শের বুনিয়াদকে মজবুত করেছিলেন। তার ঈমানী শক্তি, ইরতিদাদ, ইসলাম ত্যাগ ও জাকাত অস্বীকারী অভ্যন্তরীণ ফিতনা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত আদর্শকে ধ্বংস হওয়া থেকে রক্ষা করেছিলেন। মৃত্যুবরণ 13 হিজরির জমাদি উসানির 21 তারিখ মঙ্গলবার সন্ধ্যায় 63 বছর বয়সে তিনি আল্লাহর দরবারে চলে যান, অর্থাৎ ইন্তিকাল করেন। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজার নামাজ পড়ান এবং হজরত উম্মাহাতুল মুসলিমিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পবিত্র রওজায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই তাকে দাফন করা হয়। এভাবেই তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরস্থায়ী বন্ধুত্ব লাভ হয়ে জান্নাত লাভ করেন। তার খিলাফতকাল ছিল 2 বছর 3 মাস 10 দিন। সর্বস্তরের ওলামায়ে কেরামদের একমত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পৃক্ত যে হাদিসগুলো আছে, সেই হাদিসের আলোকে তিনি হচ্ছেন নবী রাসূলদের পরে মানবজাতির সর্বশ্রেষ্ঠ মানুষ। আল্লাহ তার উপর সন্তুষ্ট করুন।